চিকেনের কষানোর মধ্যে টেস্ট লুকিয়ে আছে ভাই, প্রতিটা গ্রাসে নতুন কিছু। তো সোজা খাওয়ার পাতে আজকের মেনুতে আছে একটা ঘন্ট, বাঁধাকপির পকোড়া আর ফুলকপির ডাটা মলা, আর এখানে আছে রুলি মাছ, আর এটা হচ্ছে চিকেন কষা। প্রথমে ঘন্টটা দিয়ে একটু টেস্ট করে দেখবো, একটু বাঁধাকপির। এক নম্বর, আর একটু ট্রাই করে দেখ। দারুণ হয়েছে। ওটা লেবু, একটু সবজি, ভালো করে মিক্স। পেঁয়াজের আওয়াজ না হলে ভালো লাগে না। চলো এখন আসছে রুলি মাছ। এই এই উপরে দাও, ভাতের উপরটা দাও, বাস। আর না 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 না, বাস বাস। আচ্ছা, তার আগে একটু লেবু নিংড়ে নি, ভালো করে মেখে নিচ্ছি। রুলি মাছ নিয়েছি গোটা, একটা ভাতের সাথে চাপাবো আর ভালো করে মিক্স করে। আগেও বলেছি, এখনো বলছি, ঘরে খাবারের নিচে সব। এপাশে ওপাশে কিনে না খেয়ে ঘরে করে খাও। বাঙালির পেঁয়াজ ছাড়া চলে না, খেতে পেঁয়াজ, স্যালাড হিসেবে পেঁয়াজ, রান্নায় পেঁয়াজ। কেমন লাগছে বলো মাংসটা? ভালো লাগছে না? হ্যাঁ, বৌমার হাতে রান্না তো। মাংসের আলু দিয়ে একবার প্রথমে শুধু ট্রাই করবো, আর কিছু না। কি একটা যেন মিসিং হয়েছে, পেঁয়াজ। একটু মাছের সাথে ট্রাই করে দেখি। অ্যামেজিং। ওটা রাস্কির টোস্ট আছে না, অ্যাড দেয় প্রতিটা কামড়ে নতুনত্ব কিছু। আমার ক্ষেত্রেও সেরকম, প্রতিটা গ্রাসে নতুন কিছু। তো এখানে রয়েছে অক্টোপাস। অক্টোপাসটা যদিও বা পাশের বাড়ি থেকে এসছে, এটাও টেস্ট করে দেখবো। দাও বাবা। আচ্ছা, এখানে দেখা যাক কি কি দিয়েছে। আচ্ছা, এখানে আলু দিয়েছে, আলুটা খুব তুলতুলে হয়েছে যদিও বা। আর এখানে আছে সিমদানা, সিমদানাও দিয়েছে। অনেকে আছে সিমদানা দিতেও ভালোবাসে, এটা শুটকি মাছের সাথে দেয় বিশেষত। এটা অক্টোপাসের সাথেও দিয়েছে, তো এটা টেস্ট করে দেখি, ঠিক আছে? তো এখন অক্টোপাস দিয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। খারাপ না, ভালো। তো আমার চিকেন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে আলুটা দিই আগে, ফার্স্ট টু ফার্স্ট আলুটা দেখে নিই। তুলতুলে আলু ভালো করে মিক্স করে নিলাম। লেবু আছে গো, লেবু ভালো করে মিক্স করে নেবো আজকে। মেটের উপরে আবার কনভার্ট করে দিলাম রাইস, আর এটা ভালো করে একটু মিক্স করে নিই। দিয়ে ভাত কি হবে? চিকেনের কষানোর মধ্যে টেস্ট লুকিয়ে আছে ভাই। তো এবারে একটু মেটে দিয়ে, তো জাস্ট এইমাত্র চিকেন দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে পিঠে হয়েছে, তো এটা কি পিঠে তোমাদেরকে দেখাই। তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? জাস্ট এই দেখো, এটা চালের গুঁড়োকে অ্যাকচুয়ালি এটাকে চালের গুঁড়ো করে তারপরে মিক্স করে এই রকম একটা শেপ দিয়েছে, চালের মতো, ঠিক আছে? তো এটাকে আমরা দানা পিঠে বলে থাকি। আর তোমরা এটাকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা একটু টেস্ট করি কেমন খেতে হয়েছে, ঠিক আছে? দারুণ হয়েছে, খুব গাঢ় করে দুধটা দিয়েছে, আর কাজু বাদাম দিয়েছে, কিশমিশ দিয়েছে। এটা কাজু বাদাম কিশমিশ একদম পুরো গলে যায়নি, মানে খুব পিওরভাবে সেদ্ধ হয়নি, জাস্ট হওয়ার কিছুক্ষণ আগে দিয়েছে, তাই মুখে যাওয়ার পরে কিন্তু একটা আওয়াজ হচ্ছে। আর এটা না হলে কিন্তু পিঠে খাওয়ার মজাটাই জমে না। যাই হোক,
एक नंबर।